বাংলাদেশে যতগুলো ভ্রমণ ডেস্টিনেশন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গুয়ার হাও। এই বর্ষায় যদি এখনো টাঙ্গুয়ার হাও না গিয়ে থাকেন তাহলে সত্যিই দারুণ একটা অভিজ্ঞতা মিস করছেন। আগামী 2 দিন আমরা ঘুরে দেখব মালদ্বীপের মতো স্বচ্ছ পানির জাদুকাটা নদী, বিশাল সুন্দর সবুজে ঘেরা শিমুল বাগান, বারেকের টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং ওয়াচ টাওয়ারের মনোমুগ্ধকর দৃশ্য। আর সঙ্গে থাকছে ভরপুর খানাদানা এবং অসাধারণ সব মুহূর্ত। চলুন শুরু করি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আজকের গল্প। সকাল সকাল আমরা সবাই রওনা হয়ে গেলাম মধ্যনগরের উদ্দেশ্যে, কারণ আমাদের হাউস বোট মধ্যনগর থেকেই ছাড়বে। আমাদের জন্য হাউস বোট থেকে অলরেডি ফোন আসতে শুরু করেছে যে সকল গেস্ট চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমাদের পানিপথের যাত্রা শুরু হয়ে গেল মধ্যনগর থেকে, আর আমরা উপভোগ করতে থাকলাম সাইট সিন। ততক্ষণে আমাদের সকালের নাস্তাটা রেডি হয়ে গেল। সকালের নাস্তা হিসেবে ছিল খিচুড়ি, ডিম আর আচার, আমের আচার ছিল একটা। আম্মু কেমন লাগছে? সকালবেলা নাস্তার পরেই আমাদের হাতে চলে আসলো গরম গরম চা, আর চা খেতে খেতে আমরা উপভোগ করতে থাকলাম প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের মনটাই ভরে গেল, কারণ সাধারণত আমরা এতটা নৌকায় চড়ি না। আর এখন আমরা 2 দিনের জন্য হাউস বোটে উঠে পড়েছি, আর এই 2 দিন আমরা হাউস বোটে ঘুরে বেড়াবো টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্পটগুলো। আর আজকের দিনটা আমার জন্য সত্যিই খুব স্পেশাল। আজকে ছিল আমার মেয়ের বার্থডে, আর আমার মেয়ের বার্থডে এই কেকটা আমরা নিয়ে এসেছিলাম ময়মনসিংহ থেকে। আপনারাও চাইলে ছোটখাটো ইভেন্টগুলো হাউস বোটে সেরে ফেলতে পারবেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারের একেবারে কাছে। টাঙ্গুয়ার হাওর আসবেন আর পানিতে গোসল করবেন না, সেটা হতেই পারে না। তো আমিও এই সুযোগটা আর মিস করিনি, এসেই আমি পানিতে গোসলটা সেরে নিলাম। ওয়াচ টাওয়ার থেকে এখন আমরা রওনা হয়ে গিয়েছি টেকের ঘাটের দিকে, আর ততক্ষণে পরিবেশন হয়ে গেল আমাদের দুপুরের খাবার। অবশেষে আমরা পৌঁছে গেলাম টেকের ঘাট। টেকের ঘাট নামার পর আপনারা পার পারসন 20 টাকা করে অটো ভাড়া দিলেই চলে যেতে পারবেন লাকমাছড়া। লাকমাছড়ার সৌন্দর্য বৃষ্টিতে এক কথায় দারুণ। বিকালের সময়টা আজকে আমরা স্টে করছি টেকের ঘাটে, আর অবশ্যই মাথায় রাখবেন যে বিকালে আপনারা নীলাদ্রি লেক ভ্রমণটা মিস করবেন না। যদিও সম্পূর্ণটা আপনারা নৌকা ভ্রমণ করছেন, কিন্তু নীলাদ্রি লেকের নৌকা ভ্রমণটা সত্যি ছিল একটা অসাধারণ অভিজ্ঞতা। নীলাদ্রি লেকের পানিটা যেমন ছিল শান্ত, আর সেই সাথে নীলাদ্রি লেকের পাশের মালদ্বীপের মতো এই পাথরগুলো আপনাকে দিবে এক ভিন্ন অভিজ্ঞতা। টাঙ্গুয়ার হাওরের রাতের দৃশ্যটা সত্যিই অসাধারণ। প্রত্যেকটা হাউস বোটে লাইট যখন জ্বলতে থাকে দেখতে অসাধারণ লাগে। কখন যে আমাদের যাত্রা শুরু হয়ে গেল বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি যে হাউস বোট চলতে শুরু করেছে, আর ততক্ষণে আমরা ফ্রেশ হয়ে ছাদের উপরে চলে গেলাম এবং সঙ্গে সঙ্গে আমাদের নাস্তাও রেডি হয়ে গেল। নাস্তা করতে করতে আমরা দেখতে থাকলাম প্রাকৃতিক দৃশ্যগুলো। আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান হচ্ছে এটা, এবং এটা 2002 সালে জয়নুল আবেদিন নামের একজন ব্যবসায়ী প্রায় 98 একর জায়গার উপরে 3000 শিমুল গাছ লাগিয়েছিল এই বাগানটা করার জন্য।
বাইকে চড়ে আমরা চলে গেলাম বারিকেড টেলার উপরে, যেখানে সবুজ পাহাড় আর নীল জলের অপূর্ব মিলন ঘটেছে। সামনে বয়ে চলেছে নীল স্বচ্ছ পানির জাদুকাটা নদী, আর দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়গুলো। প্রকৃতির এই নীরব সৌন্দর্য মুহূর্তেই মনকে প্রশান্ত করে দেয়। টাঙ্গুয়ার হাওরে বারিকেড টিলা যেন এক অবিচ্ছেদ্য আকর্ষণ। সেই জাদুকাটা নদী। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই জাদুকাটা নদীতে নামবো গোসল করার জন্য। জাদুকাটা নদীর নীল স্বচ্ছ পানিতে নেমে গোসল করার আনন্দটা একদমই মিস করা যাবে না, কারণ এই ডেস্টিনেশনের সবচেয়ে মজার অনুভূতি পাবেন এই পানিতে গোসল করে। এমন নির্মল সৌন্দর্যের মাঝে কাটানো মুহূর্তগুলো সত্যি আজীবন স্মৃতি হয়ে থাকবে। জাদুকাটার বুকে এই গোসলের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না, শুধু অনুভব করা যায়। হাউসবোটের এই 2 দিন আমরা আসলে এতটাই আনন্দ করে সময় কাটিয়েছি যে প্রত্যেকটা মেম্বারই আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। আমরা কার্ড খেলতে বসে গিয়েছিলাম হাউসবোটের ছাদে, আর তখনই ঘটলো একটা দুর্ঘটনা। পানি কম থাকার কারণে আমাদের হাউসবোট মাটির সঙ্গে আটকে গিয়েছিল, যা অনেক চেষ্টার পরেও সরাতে পারছিল না। আমাদের অনেক ডাকাডাকির পরে একটা হাউসবোট এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছিল। ওই হাউসবোটকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ অলরেডি আমাদের হাউসবোটকে 2বার বাঁচানোর চেষ্টা করেছে। আমাদের এই বড় বড় দড়িগুলো দেখছেন, এই দড়িগুলো অলরেডি 2বার ছিঁড়েছে। এটা হচ্ছে শেষ সুযোগ, যদি এবার ছাড়াতে না পারে আমাদের মনে হয় আর উদ্ধার হওয়া হলো না। অবশেষে আমরা উদ্ধার হলাম, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই বোটের সকল অভিযাত্রীকে, কারণ প্রত্যেকের ইচ্ছা না থাকলে আমাদেরকে তারা উদ্ধার করতো না। আর হাউস বোট থেকে আপনারা যদি কখনো এমন বিপদে পড়েন, অবশ্যই পাশের হাউস বোটের কাছে সহযোগিতা চাইবেন। পার্সোনালি আমার কাছে এই 2 দিনের অভিযানটা খুব সুন্দর ছিল। আপনাদের কাছে এই যাত্রাটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।